যুক্তরাজ্যের লন্ডনে গণ অধিকার পরিষদের সিলেট ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান এবং গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেনের সমর্থনে মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা প্রার্থীদের রাজনৈতিক দর্শন, এলাকা উন্নয়নের পরিকল্পনা ও প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে প্রবাসী দুজন প্রার্থী হয়েছেন, অ্যাডভোকেট জাহিদুর রহমান এবং আকমল হোসেন। আমার নাম জাহিদুর রহমান, আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার আমাদের এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না। এবার আমি গণ অধিকার পরিষদ থেকে আমাদের গোলাপগঞ্জ চেয়ারম্যান পদে আমি প্রার্থী হতে যাচ্ছি। তাদের এই প্রার্থিতার সমর্থনে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমি বলতে পারি, গর্ব করে বলতে পারি, উনি একজন ভালো মানুষ। আমরা যে নেতৃত্ব চাই, পরিবর্তন চাই, সৎ যোগ্য ভালো মানুষ হল চাই। দেশকে এগিয়ে নিতে চান, উই শুড অল সাপোর্ট এনি ইন্ডিভিজুয়াল। আমি যে ইলেকশন হবে, এই ইলেকশনে প্রবাসীরা অংশগ্রহণ করবে। নির্বাচিত হয়, আমরা দেশের জনগণ লাগে বহুত কিছু করতে পারবো। আকমল ভাই এবং অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাই, ওনাদের দুজনের সমর্থনে আমি এসেছি। জাহিদ ভাই এবং আকমল ভাই প্রতি আইসি তারা একটা মত দিল। আমরা যারা ভোটের রাইট না থাকলে অনেক বড় ইনফ্লুয়েন্স আছে আমরা বাংলাদেশ। আমি মনে করি উনি একজন যোগ্য মানুষ। অ্যাডভোকেট জাহিদুর রহমান এবং আকমল হোসেন তারা অত্যন্ত সৎ এবং যোগ্য। অ্যাডভোকেট জাহিদুর রহমান হচ্ছেন বাংলাদেশের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য এবং আকমল হোসেন হচ্ছেন গণ অধিকার পরিষদ সিলেট জেলার সহসভাপতি। তারা দুজন বিলেত প্রবাসী হলেও বাংলাদেশের উন্নয়নে বিশেষ অবদানের জন্য এই প্রার্থিতা প্রকাশ করেছেন। পূর্ব লন্ডনের একটি একাডেমিক হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আজিমউদ্দিন এবং এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আকবর হোসেন। পূর্ব লন্ডনের একাডেমিক হল থেকে চৌধুরী মুরাদ, IOTV নিউজ, লন্ডন।